করে দেবে, সাথে সাথে আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করে ফেলবে, আজ থেকে মানা শুরু করে দিবে। এরা হলো ঈমানদার। যারা বলবেন যে হ্যাঁ দাড়ি রাখবো তবে আজকে থেকে না, নামাজ পড়বো তবে আজকে থেকে না, বুঝা গেল এরা এখনো আল্লাহর খাস ইমানদার বান্দা হইতে পারে নাই। কারণ খাস ইমানদার বান্দা কারা? যারা শুনবে আর সাথে সাথে মানবে। আল্লাহ বলে খাররু সুজদা, সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়বে, মানে সারেন্ডার করে ফেলবে, মাথা নত করে ফেলবে। আজকে শুনলাম এবং আজকে থেকেই মানবো। এরা হলো আল্লাহর খাস ইমানদার বান্দা। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা আল্লাহর পবিত্রতার সাথে, প্রশংসার সাথে তাসবিহ বর্ণনা করবে, পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর জিকির করবে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং আল্লাহর ঈমানদার বান্দা হইল তারা যারা কোনদিন অহংকার করবে না। কোনদিন কি করবে না? অহংকার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন ঈমানদার হইল তারা যারা বিছানা থেকে নিজের পিঠটাকে আলাদা করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তার মানে রাতের বেলায় যখন ঘুমায়, ঘুম থেকে উঠিয়া এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে ডাকে, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, নামাজ আদায় করে। অর্থাৎ ভোর রাত্রে ফজরের আযান দিলে ঈমানদার কোনদিন ঘুমাইয়া থাকতে পারে না। কথা বলেন, ঈমানদার আযান দিলে আর কোনদিন ঘুমাইয়া থাকতে পারে না। বিছানা ছেড়ে এরা আল্লাহর ডাকে সাড়া দিবে, এরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকবে। এবং গভীর রজনীতেও এরা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়বে। আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলা, এখানে বোয়ালিয়া নুরুল কোরআন কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এসে দেখেন ফজরের সময় তো রাত্রে 3টা, 3:30টার দিকে এসে দেখবেন এখানের হাফেজখানার ছাত্ররা ভোর রাত্রে উঠছে, ওযু করছে ঠান্ডা পানি দিয়া, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজর নামাজের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে। তাহলে আমি পোড়া কপাল, আমি কেন পারি না? ছোট্ট ছোট্ট এই বাচ্চারা যদি পারে, আমি কেন পারি না? এজন্য তাহাজ্জুদ তো পারি না, ফজরও কেন পড়তে পারি না? কি পোড়া কপাল, ফজরও পারি না। হায় হায়। এজন্য এই কয়েকটা যে বললাম, আরো অনেক আছে। এগুলি হলো আল্লাহর খাস বান্দাদের পরিচয়। আমরা কি আল্লাহর খাস বান্দা হইতে চাই? এই মাহফিলগুলোতে আসছি, এখান থেকে আমরা আল্লাহর খাস বান্দা এবং সচ্চা ঈমানদার হওয়ার শিক্ষা নেওয়ার জন্য। এজন্য এই মাদ্রাসাগুলা, এগুলার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইবাদত বন্দেগী করে। এই মাদ্রাসাগুলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলার দিকে খেয়াল রাখতে হবে কিনা আপনাদের সবার মাদ্রাসার দিকে খেয়াল রাখা লাগবে কিনা বলেন? একবারে সর্বস্তরের আমার মা বোনদেরকে আমি বলবো, সর্বস্তরের ঈমানদার মুসলমান মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনারা একজন যোগ্য পরিচালক পেয়েছেন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব অত্যন্ত যোগ্য মানুষ। আপনারা ওনার হাতকে মজবুত করেন, শক্ত করেন, সবাই ধরেন, মাদ্রাসাকে টেনে নিয়ে যান, আগাইয়া নিয়ে যান। ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আপনার সন্তানকে দেবেন, সেও ভোর রাত্রে নামাজ পড়বে, কোরআন পড়বে, আপনার সওয়াব হবে না? হবে না? আপনার ভাইকে দেন, আপনার নাতিকে দেন, আপনার ভাতিজাকে দেন, আপনার ছোট্ট এলাকার শিশু প্রত্যেকটা সন্তানকে অন্তত 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। এরপরে আপনি হাফেজখানায় পড়ান, আর হাফেজ না পড়াইলো অন্তত 3 বছর নুরানি পড়ায়, এরপরে স্কুলে দেন। 3টা বছরে আপনার সন্তানকে পরিপূর্ণ নামাজ শিক্ষা দিয়ে দিবে, পুরা 30 পারা কোরআনের তিলাওয়াত শিক্ষা করাইয়া দিবে, 2 রাকাত নামাজের 60টি মাসালা শিখাইয়া দিবে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জুমার নামাজ কিভাবে পড়তে হয় শিখাইয়া দিবে। দরকার আছে কিনা বলেন?
এই জন্য সন্তানগুলাকে মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ, অর্থ দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ, সার্বিক সহযোগিতা আপনাদের দায়িত্বে দিয়ে গেল। খেয়াল করবেন সবাই মাদ্রাসার দিকে, কেউ অবহেলা করবেন না, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার বাড়ির দরজার একটা মাদ্রাসা, কেন তুমি খেয়াল করলে না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে? জবাব দিতে হবে। যদি আপনাদের অবহেলার কারণে এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, আপনাদেরকে জবাব দিতে হবে। মাদ্রাসার কারণে আলেম তৈরি হবে, আলেম তৈরির কারখানা। যখন আপনারা সবাই ঘুমান, তখন মাদ্রাসার ছেলেরা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে এটা দরকার আছে কিনা বলেন? দরকার আছে। গত মনে হয় 5-6 বছর 7 বছর আগে একবার ভোর রাত্রে ফজরের নামাজের একটু আগে একটা ভূমিকম্প হয়েছিল। আপনার টের পাইছিলেন কিনা জানি না, এদিকে হয়েছে কিনা জানি না। ফজরের নামাজের 20-25 মিনিট আগে এমন জোরে একটা ধাক্কা দিয়েছিল ভূমিকম্প, কিন্তু আল্লাহর রহমতে কোনো তেমন ক্ষতি হয় নাই। কারণ ওই সময় বাংলাদেশের হেফজখানাগুলোর ভিতরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, সারা দেশে একযোগে কোরআন তেলাওয়াত চলে। কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক বাঁচাইয়া দিয়েছে। এই জন্য দরকার আছে কিনা বলেন? এই জন্য সবাই খেয়াল করতে হবে। আর অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. اللهم إنا نعوذ بك من موت الفجاء. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. رب لا تذرني فردا وأنت خير الوارثين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله গভীর রজনী। ইয়া আল্লাহ বোয়ালিয়া নূরুল কুরআন মাদ্রাসার ময়দানের দিকে আপনি তাকায়া দেখেন।
রব্বুল আলামিন আপনার কত ছোট ছোট ইয়া আল্লাহ অবশ শিশুদেরকে নিয়ে হাত উঠাইলাম। দাড়ি পাকা মুরব্বীদেরকে আপনি বলেছেন আপনি তাদেরকে লজ্জা পান। দাড়ি পাকা মুরব্বীরা যদি আপনার কাছে কিছু চায় আপনি তাদের হাত ফিরাইয়া দিতে আপনি লজ্জা পান। ইয়া আল্লাহ অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এখান থেকে যেই দুইখানা হাত আপনার পছন্দ হয় সেই দুইখানা হাতের উসিলায় আমাদেরকে আপনি কবুল করে আনেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। আল্লাহ সগীরা কবিরা জানায় ও জানায় ইচ্ছায় অনিচ্ছায় আলোতে অন্ধকারে শিরিক বেদাত কুফর কত গুনাহ আমরা করেছি। আমাদের গুনার কোনো হিসাব আমাদের কাছে জানা না। ইয়া আল্লাহ আমাদের গুনাহ যত বেশি তার চাইতে আপনার রহমত শত কোটি গুণ বেশি। ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আজ থেকে আমরা তওবা করতে আছি, আর কোনদিন আমরা গুনাহ করব না। ইয়া আল্লাহ কয়েকজন যুবক তওবা করেছে, আজ থেকে আর কোনদিন দাড়ি কাটবে না। আল্লাহ তাদের তওবাকে আপনি কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ আজ থেকে আপনার নবীকে আর কোনদিন কষ্ট দিবে না। ইয়া আল্লাহ আপনার নবীর গলায় আর ছুরি চালাবে না। ইয়া আল্লাহ শয়তানকে খুশি করবে না। ইয়া আল্লাহ বুশকে খুশি করবে না, আপনাকে খুশি করবে। ইয়া আল্লাহ আপনার হাবিবকে খুশি করবে। ইয়া আল্লাহ এই যুবকগুলার তওবাকে আপনি কবুল করিয়া নেন। হাশরের ময়দানে ইয়া আল্লাহ বিশ্ব নবীর সঙ্গে আপনি তাদের হাশর করিয়ে। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনি তাদেরকে সফলতা দান করিয়ে। ইয়া আল্লাহ সবাই দুই হাত তুলে ওয়াদা করেছে আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বে না। ইয়া আল্লাহ এই তওবাকে আপনি কবুল করিয়া নেন। অতীত জীবনে যত নামাজ আমরা ছেড়েছি আমরা তওবা করতে আছি, আর কোনদিন আমরা নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ আমাদের অতীতের সব গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আর কোনদিন আমরা গুনাহ করব না। ইয়া আল্লাহ আজ থেকে খাঁটি তওবা করতে আছি। ইয়া আল্লাহ আমাদের এই তওবাকে আপনি কবুল করিয়া দেন। আগামী দিনে যদি আবার কখনো গুনাহ হয়ে যায় ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে যেন আবার তওবা করতে পারি, আমাদের সবাইকে আপনি তৌফিক দান করিন। ইয়া আল্লাহ গুনাহের সাথে আমাদেরকে কবরের ডাক দিয়েন না মাওলা। কবরে যাওয়ার আগে আগে আল্লাহ আমাদেরকে আপনি বেগুনাহ মাসুম বানায়া, তওবা করে বেগুনাহ মাসুম বানায়া ইয়া আল্লাহ একেবারে আপনার খাস ওলি বানায়া তারপরে আমাদেরকে কবরের ডাক দিয়ে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদেরকে তওবাতুন নসুহা দান করিয়ে। ইয়া আল্লাহ তওবাতুন নসুহা যেন আমরা করতে পারি তৌফিক দান করি। ইয়া আল্লাহ একেবারে আমাদেরকে ইয়া আল্লাহ আপনার খাস ওলি বানায়া তারপরে কবরের ডাক দিয়েন। ইয়া আল্লাহ হঠাৎ করে আমাদেরকে আপনি তলব করিয়েন না।
হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে আপনি হেফাজত করিয়ে মৃত্যুর আগে আগে আল্লাহ বারবার আমাদেরকে আপনি সতর্ক করিয়ে বারবার আমাদেরকে সতর্ক করিয়েন যেন আমরা তওবা করতে পারি। হঠাৎ করে আমাদেরকে মৃত্যু দিয়েন না মাওলা, যেন আমরা তওবা করে মৃত্যুর আগে তারপরে কবরে যেতে পারি। এই জন্য মৃত্যু আসার আগে আমাদেরকে বারবার সতর্ক করিয়ে বারবার আমাদেরকে সতর্ক করিয়ে আল্লাহ সামনে রমজান মাস আসতে আছে, আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ রমজান মাসে রোজাগুলো ইয়া আল্লাহ আদায় করার তৌফিক আমাদেরকে দান করিয়ে রমজান মাসে কোরআনুল কারীমের খতম করার তৌফিক দান করিয়ে রমজান মাসে ইয়া আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করিয়ে রমজান মাসে তওবা করার আমাদেরকে তৌফিক দান করিয়ে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রমজানের রহমত বরকত নাজাত থেকে আমাদেরকে ইয়া আল্লাহ মাহরুম করিয়েন না মাওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ওস্তাদ শাগিদ ভাই বোন স্বজন স্বজন যারা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে আপনার নূর দ্বারা মুনাওয়ার করিয়া দেন। কবরে হাসরে ফুলসিরাতে মিজানে আল্লাহ আপনি তাদের সহযোগী হইয়া যাইয়েন রব্বুল আলামিন। তাদের কবরের সঙ্গে মদিনার যোগাযোগ আপনি সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ অনেকে বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে, বিদেশ থেকে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের দিলের নেক মকসুদগুলো আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরা ঘরে বাড়ি থেকে আল্লাহ আমাদের সঙ্গে দুই হাত উত্তোলন করেছে, ইয়া আল্লাহ তাদের এই দুই হাতকে আপনি কবুল করে নেন। তাদেরকে আজকের এই মাহফিলের ফয়জ ও বরকত আপনি তাদেরকেও দান করিয়েন রব্বুল আলামিন। তাদেরকেও আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ নেককার সালেহা আবেদা সাজেদা মাজেদা হিসেবে আপনি তাদের সবাইকে কবুল করে নিয়েন রব্বুল আলামিন। এই মাহফিলে যারা আসছে সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। সবাইকে যতদিন দুনিয়াতে বাঁচায়া রাখবেন ঈমানের সাথে আমলে সালেহের সাথে আপনি বাঁচায়া রাখিয়েন। ইয়া আল্লাহ আবার যখন মৃত্যুর ডাক চলে আসবে কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদের সবাইকে আপনি কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত আপনার গায়বের ভান্ডার থেকে আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। মাদ্রাসার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন একদল মুখলিস উলামায়ে কেরাম শিক্ষক এবং ছাত্র দ্বারা মাদ্রাসাকে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসাকে ইয়া আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসাকে এলাকার জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায়া দেন। এই মাহফিল এবং মাদ্রাসার ওসিলায় এলাকার মধ্যে হেদায়েতকে আপনি আম করিয়া দেন।
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা এই মাহফিলকে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল করে আনেন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশে আমেনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আজকে আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে আনেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.